হ্যালো, হ্যালো, হ্যালো। আমার কোলে নিহত এই নিখোঁজ সমাজ, ভাঙা মেরুদণ্ড, ক্ষেত্রানো মাথা, উফ, বিরক্তি, আইনি প্রশ্নবান, টকশো, রাজনৈতিক খচ্চর। এই সন্ধ্যায় ভেজা রাস্তায় মর্গে ফিরেছি, আমি এক লাশ কাটাবো। বৃষ্টি ডলা কালো পাঞ্জাবি গায়ে আরেকটা নতুন লাশের পোস্টমর্টম করতে হলো। ওই যে দেখছেন সাদা কাপড়ে মোড়ানো দেহখান, ওটা কিন্তু লাশ নয়। লাশটা আমি পার্ট টাইম জীবিত, তবে ফুল টাইম এক লাশ। আমি একাই সহস্র বাতি জ্বালিয়ে আলোকিত করি ফুটপাত। সেই রাস্তা ধরে একসাথে হেঁটে যায় মিশরীয় কফিনের সমস্ত ফারাও। মিছিলের ঊর্ধ্বে নক্ষত্রচারীর মতো প্রজাপতির ডানায় উড়ে চলে ঈশ্বর, পলিটিক্যাল অ্যানালিস্ট। আপনারা কি দেখতে পান না? আশেপাশের রাস্তার আইল্যান্ডে ফুটে থাকে গণতান্ত্রিক মানুষের প্রস্ফুটিত ফ্যাকাশে মুখ। উন্নয়নের ধুলো মেখে বহু মানুষের ফুসফুসে গড়ে ওঠে দাসত্বের বহুতল কঙ্কাল। নিত্য প্রয়োজনীয় বিবেকের মূল্য বৃদ্ধিতে সস্তা আবেগে চলতে থাকে পলি মাটির এক পুতুল। কঙ্কালতন্ত্রের প্রভাবে জীবিত পুতুলের কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসে গজ বাঁধা মুখস্থ স্লোগান। শুনেছি এ তল্লাটে আজ দাসত্বের স্লোগান বেশ জনপ্রিয়। কে কত বড় দাস তা প্রমাণে চলে ধুমধুমার পলিটিক্স। উপেক্ষিত মৃত্যুর গালে ইউফোরিয়ার ছোঁয়া দিয়ে নিঃশ্বাস সংক্রান্ত অবিশ্বাসী ঈশ্বরের মতো। বিদায় হে দর্শক, আমি আবার ঘুমালাম। পরজন্মে তবে বৃক্ষ হয়ে জন্মাবো। বিদায়। ভাই এরপরে কোনটা আছে ভাই? ভাই সেকেন্ডে সেন্টে কেমনে চেঞ্জ করতেছে ভাই? মৃত্তিকা সূত্র হে উদাসীন প্রাণ, ক্লোরোপ্লাস্টের প্রেমে পড়ে পরজন্মে তুমি গাছ হয়ে জন্মাতে চেয়েছিলে না? কিন্তু কোন মাটিতে জন্মাবে ভেসে কোন শিশু? সোহরাওয়ার্দী উদ্যান নাকি রামপালের পাশের ওই বনে? যেখানেই জন্ম তোমাকে আবারও খুন হতে হবে। এখানে মুক্ত বৃক্ষ হয়ে জন্ম নেওয়াটাই আত্মঘাতী। তার চেয়ে তুমি বরং শৈল্পিক একটা বনসাই হয়েও মানুষের মগজের মতো ঘর প্রাকৃতির বনসাই। বনসাই অ্যাস্থেটিক্স, বনসাই অ্যাস্থেটিক্স, বনসাই অ্যাস্থেটিক্স, বনসাই অ্যাস্থেটিক্স। কি করেন এখানে? এত সরগোল কিসে? সারাদিন লাশের পাশে থাকি, আমরা কি নিজের মধ্যে কথাবার্তাও বলতে পারবো না? সমস্যা কি মানে? রাত কটা বাজে? আশেপাশে লাশ আছে না? একটা নতুন শিশুর লাশ এসেছে,
আমাদের মুখের আওয়াজ না হয় বন্ধ করলেন, কিন্তু আমাদের ভেতরের আওয়াজ কিভাবে বন্ধ করবেন? দেখো তোমাদের চিল্লাটা আমার তো মনে করেন চাকরি নিয়ে টানাটানি। ভাই, ও ভাই, আপনি একটু এদিকে আসেন। এই ছবিওয়ালা বড় নোটখান রাখেন আর আপনি যান। ধরো মিয়া ঘুষ। আপনি এই টাকাটা রাখেন আর আপনি যান। আচ্ছা ভাই দেন। আচ্ছা ভাই, আপনি কে বলুন তো? আমি আমি মানুষ, তবে শেয়াল প্রকৃতির এক ধূর্ত মানুষ। কাঁপতিছে বনসাই অ্যাস্থেটিক্স, বনসাই অ্যাস্থেটিক্স, বনসাই অ্যাস্থেটিক্স, বনসাই অ্যাস্থেটিক্স। কি ভাই, এত শোরগোল কিসে? আমি মরেছি 13 দিন হলো, আমার লাশটাও কেউ নিয়ে যেতে আসে নাই, আর আপনারা এখানে শোরগোল করছেন। আপনি আমাকে আমি লাশ, আমি হরিণ প্রকৃতির নিরীহ এক লাশ। আপনি হরিণ হন আর খরগোশ হন, এনাদের ডিস্টার্ব করছেন কেন? সাধারণ মানুষটাকে নিজেদের মধ্যে একটু কথা বলতে পারবে না? আসুন আমার সাথে আসুন। বনসাই অ্যাস্থেটিক্স, বনসাই অ্যাস্থেটিক্স, বনসাই অ্যাস্থেটিক্স, বনসাই অ্যাস্থেটিক্স। ছোটবেলায় আমি ঈশ্বর হতে চাইতাম, স্বকীয়তায় আচ্ছন্ন ভাববাদী এক ঈশ্বর। কিন্তু এই শিয়াল হইনের রাজ্যে আমার কি আর হওয়া হবে? আমি তোমার সজাগ ভাই, মতির সাথে আমি হলে অপ্রিম আর সুপ্রিমেসি থেকে শুরু হয়। এসব আর শান্তি গ্রহে তোমার ভাই অশান্তি আর যুদ্ধ হবে, জানোয়ার আর জানোয়ার। অক্সিটোসিন মরে গেছে, আছে শুধু রক্তবাজ। মরার আগে লিখে গেছে জন্ম নিতে চাই না। জলপাই ডালে আত্মমুক্ত স্বঘোষিত দাঙ্গা। আর এসব ফ্যাসাদের তাপেই উত্তপ্ত হয় নরক। আমার মস্তিষ্কের গলনাঙ্কের আশেপাশে গল্প দেখায় এক নিদাঘ ভিতরে পিণ্ড। ডার্ক ইমোশনের ঠেলায় নিজের অংশের বিরুদ্ধে দাঁড়ালে নিজেই। এখন সামনা রক্তে ভেসে যাচ্ছে এ রাজনৈতিক শহর। রক্ত শান্তিরঙা রক্ত, কিন্তু ফুলের রক্ত যে এখানে মূল্যহীন। হে পাপাত্তা, তুমি বরং স্বর্গে গিয়ে পুষ্প অধিকার আন্দোলন মারায়। ওইখানে তোমার হ্যালোসিনে ড্রামাটিক সঙ্গীর দেখা পেলেও পেতে পারো। প্রয়াস করে দেখো গা যাও। হ্যালো সিনে ড্রামা, হ্যালো সিনে ড্রামা। আমরা সবাই জানি এখানে বাম ডান সমান সমান। তবু সভ্যতার সূচনা লগ্নেই এখানে খুন হয় ফুলের দেবী আর বসন্ত। অবসিডিয়ানের আয়নায় দেখা যায় নিজের মতো এক ঈশ্বরকে। স্বর্গেও রয়েছে এমন এক হ্যালো সিনে ড্রামাটিক শ্রেণী বিভেদ। বিভেদ, সব ভেদাভেদ হত্যা করে সত্য। বিভক্ত লাশেদের চিৎকার প্রাসাদের শক্ত দরজা ভেদ করে ভেতরে পৌঁছায় না। প্রজাতির মধ্যে অন্ত প্রতিযোগিতার বিরুদ্ধে সমুদ্রে ভাসমান বরফ খণ্ডরা আন্দোলন নামে। গ্রাফিতি আঁকা হয় প্রণয়ের আকাশ জুড়ে। প্রাচীন পাহাড় থেকে মিছিলের মতো নেমে আসে প্রতিবাদী ঝর্ণারা। নক্ষত্রগুলো বুলেটের মতো আঘাত করে রাজনৈতিক মহাবিশ্বের বুকে। বাইরে দে আমরা সবাই সজাতির কথা ভাবি। কাজ করো বৃষ্টি সবগুলো
পাশের কথা ভাবি না যে হা 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 হা। আজও এই মুক্ত গাংচিরের ডানায় যাদের মগজ এখনো বৃহদান্তে ডাইজেস্ট হয়ে যায়নি, যাদের মস্তিষ্ক এখনো শ্রবণে সক্ষম, সত্য ও সুন্দরের সন্ধানে তোমরা এক হও বন্ধুগণ। মন মস্তিষ্ক কথা কয় স্পষ্ট, মহাজাগতিক আগ্নেয়াস্ত্র হাতে আজ আমিও আছি এই সত্য বিদ্রোহে। যখন ওরা প্রথম কমিউনিস্টদের জন্য এসেছিল আমি কোনো কথা বলিনি, কারণ আমি কমিউনিস্ট নই। তারপর ওরা এলো ট্রেড ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে যেতে, আমি নীরব ছিলাম কারণ আমি শ্রমিক নই। তারপর ওরাও এলো ইহুদিদের গ্যাস চেম্বারে ভরে মারতে, আমি চুপ করেছিলাম কারণ আমি ইহুদি নই। ওরা আবারও এলো ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে, আমি টু শব্দটি উচ্চারণ করিনি কারণ আমি ক্যাথলিক নই। শেষবার ওরা ধরে নিয়ে যেতে এলো আমাকে, আমার পক্ষে কেউ কোনো কথা বললো না, কারণ কথা বলার মতো কেউ বেঁচে ছিল না। কেউ বেঁচে নেই। শেষবার যখন ওরা এলো আমাকে ধরে নিয়ে যেতে, আমার পক্ষে কথা বলার মতো কেউ বেঁচে ছিল না। কেউ বেঁচে নেই। শেষবার যখন ওরা এলো আমাকে ধরে নিয়ে যেতে, আমার পক্ষে কথা বলার মতো কেউ বেঁচে ছিল না। কেউ বেঁচে নেই।